গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আমরা আজকে সৌরভ গাঙ্গুলির সম্বন্ধে একটি কুইজ কন্টেস্ট করব। তো তোমরা অবশ্যই পার্টিসিপেট করো, পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে, এবং প্রত্যেকটার অ্যান্সার তোমরা কোশ্চিন নাম্বার দিয়ে কমেন্ট করে কমেন্টে জানাও, এবং শেষে নিজেদের স্কোর দেখে নিজেদেরকে যাচাই করে নাও। তো শুরু করা যাক ভিডিওটি। তো 1 নম্বর যে কোশ্চিনটা রয়েছে সেটি হলো, সৌরভ গাঙ্গুলির মায়ের নাম কি? অপশান এ অনুপমা গাঙ্গুলি, অপশান বি অনুরাধা গাঙ্গুলি, অপশান সি নিরুপমা গাঙ্গুলি, না অপশান ডি কমলিকা গাঙ্গুলি। তো তোমরা 1 নম্বর কোশ্চিন নাম্বার দিয়ে এ বি সি ডি কোনটি হবে সেটি কমেন্ট করে জানাও। অ্যান্সার হবে অপশান সি নিরুপমা গাঙ্গুলি। তো আমরা নেক্সট কোশ্চিনে চলে যাব। তো নেক্সট কোশ্চিন হলো, সৌরভ গাঙ্গুলি ব্যাটিংয়ের ধরন। অপশান এ ডানহাতি ব্যাটসম্যান, অপশান বি বামহাতি ব্যাটসম্যান। তো কমেন্ট করে জানাও অপশান এ না বি হবে। তো সৌরভ গাঙ্গুলি একজন বামহাতি ব্যাটসম্যান, তো অপশান বি হবে রাইট অ্যান্সার। সৌরভ গাঙ্গুলি ব্যাটিংয়ের ধরন, তিনি বামহাতি ব্যাটসম্যান। তো নেক্সট 3 নম্বর কোশ্চিন রয়েছে, সৌরভ গাঙ্গুলির প্রিয় অভিনেত্রীর নাম কি? অপশান এ ঐশ্বরিয়া রায়, অপশান বি দীপিকা পাডুকোন, অপশান সি প্রিয়াঙ্কা চোপড়া, না অপশান ডি করিনা কাপুর। তো সৌরভ গাঙ্গুলির প্রিয় অভিনেত্রীর নাম হলো ঐশ্বর্য রায় বা ঐশ্বরিয়া রায়। অপশান এ হবে রাইট অ্যান্সার। সৌরভ গাঙ্গুলির প্রিয় অভিনেত্রীর নাম ঐশ্বর্য রায়। তো নেক্সট 4 নম্বর কোশ্চিনে বলেছে, সৌরভ গাঙ্গুলির জন্ম তারিখ কত? অপশান এ 4 জুলাই, অপশান বি 4 জানুয়ারি, অপশান সি 4 জুন, না অপশান ডি 4 আগস্ট। তো অ্যান্সার হবে 4 জুলাই। সৌরভ গাঙ্গুলির জন্ম তারিখ হলো 4 জুলাই, অপশান এ। যারা যারা 4 নম্বর কোশ্চিনের অ্যান্সারে অপশান এ লিখেছো তাদের অ্যান্সার সঠিক আছে। তো নেক্সট কোশ্চিনে চলে যাব। 5 নম্বর কোশ্চিনে বলছে, সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম কি? অপশান এ ডোনা গাঙ্গুলি, অপশান বি সাক্ষী গাঙ্গুলি, অপশান সি স্বপ্না গাঙ্গুলি, না অপশান ডি শ্রেয়া গাঙ্গুলি। তো 5 নম্বর দিয়ে তোমরা অ্যান্সার কোনটা অপশান হবে সেটা অ্যান্সারটা জানাও কমেন্টে। অ্যান্সার হবে ডোনা গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম অপশান এ ডোনা গাঙ্গুলি। যারা যারা অপশান এ করেছো তাদের অ্যান্সার সঠিক আছে। তো নেক্সট কোশ্চিনে আমরা চলে যাব। যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে নেক্সট ভিডিওতে আসলেই সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে দেবে। সো নেক্সট কোশ্চিনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চিন রয়েছে, সৌরভ গাঙ্গুলির কন্যার নাম কি? অপশান এ মোনা গাঙ্গুলি, অপশান বি সানা গাঙ্গুলি, অপশান সি মৌমি গাঙ্গুলি, অপশান ডি সনাম গাঙ্গুলি। তো কি হবে, কোনটি অ্যান্সার হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। সৌরভ গাঙ্গুলি কন্যার নাম হলো সানা গাঙ্গুলি, অপশান বি হবে রাইট অ্যান্সার। সানা গাঙ্গুলি হলো সৌরভ গাঙ্গুলির কন্যা বা মেয়ের নাম। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন রয়েছে, সৌরভ গাঙ্গুলির কত সালে জন্মগ্রহণ করেন? অপশান এ 1970 খ্রিস্টাব্দ, অপশান বি 1972 সালে, অপশান সি 1974 সালে, না অপশান ডি 1976 সালে। তো সৌরভ গাঙ্গুলি জন্মগ্রহণ করেন 1972 সালে, 1972 খ্রিস্টাব্দে। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। সৌরভ গাঙ্গুলি জন্মগ্রহণ করেন 1972 খ্রিস্টাব্দে। তো নেক্সট 8 নম্বর কোশ্চেনে রয়েছে, সৌরভ গাঙ্গুলির পিতার নাম কি? অপশান এ সহদেব গাঙ্গুলি, অপশান বি স্নেহাশিস গাঙ্গুলি, অপশান সি সত্যম গাঙ্গুলি, অপশান ডি চণ্ডীদাস গাঙ্গুলি। তো সৌরভ গাঙ্গুলির পিতার নাম কি? তো সৌরভ গাঙ্গুলির পিতার নাম হলো চণ্ডীদাস গাঙ্গুলি, অপশান ডি হবে রাইট অ্যান্সার।
সৌরভ গাঙ্গুলির পিতার নাম চণ্ডীদাস গাঙ্গুলি। তো নেক্সট 9 নম্বর কোশ্চেনে বলছে সৌরভ গাঙ্গুলি কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ পাঞ্জাবে, অপশান বি মুম্বাইয়ে, অপশান সি কলকাতায়, অপশান ডি কেরালায়। তো সৌরভ গাঙ্গুলি জন্মগ্রহণ করেন কলকাতায়, তিনি জন্মগ্রহণ করেন। তো সৌরভ গাঙ্গুলি কলকাতায় জন্মগ্রহণ করেন, অপশান সি হবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট আজকে 10 নম্বর কোশ্চেনে রয়েছে সৌরভ গাঙ্গুলিকে ভালোবেসে সবাই কি বলে ডাকেন? অপশান এ দাদা, অপশান বি কিং অফ ক্রিকেট, অপশান সি ফাদার অফ ক্রিকেট, অপশান ডি গ্র্যান্ডফাদার। তো 10 নম্বর দিয়ে তোমরা অ্যান্সার কমেন্ট করে জানাও। সৌরভ গাঙ্গুলিকে ভালোবেসে সবাই কি বলে ডাকেন? অ্যান্সার হবে দাদা, অপশান এ। সৌরভ গাঙ্গুলিকে ভালোবেসে সবাই দাদা বলে ডাকেন। তো নিজেদের স্কোরটা তোমরা কমেন্ট করে জানাতে পারো 10-এর মধ্যে কত হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও পার্টিসিপেট করতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।